শীতকাল আর বাড়িতে কড়াইশুঁটির কচুরি হবে না, এটা তো হতেই পারে না। আপনারাও হয়তো বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়েছেন, কিন্তু কড়াইশুঁটির কচুরিতে কি কি মশলা দিলে খেতে দুর্দান্ত হয়, আজ আমি সমস্ত সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একবার যদি আপনারা এই রেসিপি ফলো করে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খান, তাহলে বারবারই এই পদ্ধতিতেই কড়াইশুঁটির কচুরি বানাবেন, এটা আমার গ্যারেন্টি। আমি এখানে কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব। তার জন্য আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি, যেহেতু একটু বেশি পরিমাণ বানাবো। আর এর মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে দিয়েছি। আর ময়নের জন্য আমি এখানে রিফাইন্ড তেল ইউজ করেছি, 1 টেবিল চামচের মতো দিয়েছি। এবার একদম স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে দেব না, একটু অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দা এখানে খুব একটা বেশি আমি শক্ত করে মাখবো না বা একদম নরম করে মাখবো না, মিডিয়াম মাখবো। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দার এখানে একটা মিডিয়াম সফট ডো রেডি করতে হবে। এখানে ডো আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে রেস্ট করতে 15 মিনিট রেখে দেব। এবার কড়াইশুঁটি কচুরির পুরটা বানানোর জন্য আমি এখানে খোসা ছাড়ানো 400 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখন এই কড়াইশুঁটিটাকে আমি বেটে নেব। সাধারণত কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য প্রথমে কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে তারপর বাটা হয়, কিন্তু সিদ্ধ করার ফলে কড়াইশুঁটির কিছু ফ্লেভার জলের সাথে বেরিয়ে যায়। তাই আমি এখানে কাঁচা বেটে নেব, যাতে কড়াইশুঁটির সমস্ত ফ্লেভার বজায় থাকে। আমি কিছুটা কড়াইশুঁটি বেটে নিচ্ছি। যদি বাটতে অসুবিধা হয় তাহলে সামান্য একটু জল দেবেন। অল্প জল দিয়ে কড়াইশুঁটিটাকে একদম মিহিভাবে বেটে নিতে হবে। দেখুন, আমি কড়াইশুঁটিটাকে একদম মিহিভাবে বেটে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি, আর বাকি যে কড়াইশুঁটিটা ছিল সেটাকে মিক্সির জারে ট্রান্সফার করে দেব। আর এর মধ্যে আরও কী কী উপকরণ দিচ্ছি সেটা দেখিয়ে দিই। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারুচিনি আর 2টো লবঙ্গ একসাথে দিয়ে এবার বেটে নেব। সামান্য একটু জল দেব যাতে বেটে নিতে সুবিধা হয়। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিহিভাবে বেটে নেব। এই গোটা মশলাগুলো কড়াইশুঁটির সাথে বেটে নেওয়ার ফলে কড়াইশুঁটির কচুরির স্বাদ এবং গন্ধ দুটোই দারুণ হবে। এখন ওভেনে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলটা গরম হয়ে এলেই এর মধ্যে বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। পুরো পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে, না হলে নিচ থেকে পেস্টটা কড়ায় লেগে যেতে পারে। এবার অল্প আঁচে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখতে পাবেন যে কড়াইশুঁটির মধ্যে যে জলটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে দিয়েছে। এবার এর সাথে আরও কিছু উপকরণ মেশাবো, যেটা আমাদের কড়াইশুঁটির কচুরির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। প্রথমেই দিয়ে দেব আদা বাটা। বাড়িতে খাওয়ার জন্য যে চামচ ব্যবহার করা হয় সেই চামচের হাফ চা চামচ আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এখন হাফ চামচ চিনি আর 1 চামচ বেসন আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার সমস্ত কিছু উপকরণকে একসাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই মেশানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু আস্তেই থাকবে। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবার আপনাদের দেখাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালো করে এর সাথে মিশিয়ে দেব। নুনটা দেওয়ার পর দেখুন কালারটার অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দেখতে আরও সুন্দর হয়ে উঠেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব, আর পুরটাকে ঠান্ডা করার জন্য কড়ার চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। এবার চলুন কড়াইশুঁটির কচুরিগুলো কিভাবে গড়তে হবে সেটা দেখিয়ে দিই। ময়দা যেটা রেস্ট করতে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি নেচি কেটে নিয়েছি, আর নেচির সাইজটা লুচির থেকে একটু সামান্য বড় রেখেছি। এবার একটা বাটি শেপ দিয়ে নেব নেচিটাকে। মাঝখানটা একটু মোটা রাখবো আর চারধারটা একটু পাতলা করে বাটি শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পুর দিয়ে বুড়ো আঙুলের সাহায্যে পুরটাকে একটু ভিতরের দিকে ঠেলে দিয়ে চারধারটা ভালো করে মুড়ে দেব। এইভাবে মুড়ে দেওয়ার প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে বেলার সময় কচুরিটা ফেটে যেতে পারে, আর সেটা ভাজতে গেলে ভিতরে তেল ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে সুন্দর করে পুর দিয়ে নিন, যাতে বেলার সময় না ফেটে যায়। এবার আমি এটাকে বেলে নিচ্ছি। কচুরিগুলোকে বেলতে শুরু করার আগেই আমি কড়ায় সাদা তেল দিয়ে কড়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই রেখেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তবেই বেলে রাখা কচুরিগুলোকে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে তবে কচুরিগুলো খুব সুন্দর করে ফুলবে। লুচি ভাজার সময় যেমন তেল ধোঁয়া ওটা গরম থাকতে হয়, কচুরি ভাজার ক্ষেত্রেও তেল কিন্তু খুব ভালো মতো গরম থাকতে হয়।
ছাঁচা দিয়ে অল্প অল্প এইভাবে চাপ দিলে কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কচুরিটা এখানে কত সুন্দর করে ফুলে উঠেছে। দুই দিক একটু গোল্ডেন করে ভেজে আমি কচুরিটাকে তেল থেকে তুলে নেব। আর এইভাবে একে একে বাকি সমস্ত কচুরিগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব। এবার গরম গরম কড়াইশুঁটির কচুরি সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আপনারা এই কড়াইশুঁটির কচুরি নতুন আলুর দম অথবা কচুরির তরকারির সাথে পরিবেশন করতে পারেন। কচুরির তরকারির রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। দেখুন কড়াইশুঁটির কচুরিটা একটু আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দিতে একেবারেই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।